অতীতে এসে কায়রা আবিরকে দেখে অবাক হয়ে তাকে জড়িয়ে ধরে নেয়। আর এই দৃশ্যটি দেখতে পেয়ে রাহুল ভেতরে ঢুকে কায়রাকে জিজ্ঞেস করে, কেমন আছো প্রিয়া? আসলে রাহুল চায় না যে কায়রা আবিরকে ভালো না বেসে ফেলে। কায়রা জিজ্ঞেস আর তার মাথায় অত্যন্ত ব্যথা শুরু হয়ে যায়। কায়রা তাদের কিছুক্ষণের জন্য চিনতে পারে না। কায়রা রাহুলকে চিনতে পারলেও আবিরকে চিনতে পারে না। এরপর কায়রা অত্যন্ত ভয় পেয়ে এরকম অবস্থায় দেখে তারা তাকে ডাক্তারের কাছে আবার নিয়ে যায়। তখন কায়রা নিজের নাম বয়স সব ভুলে যায়, কাউকেই ঠিক করে চিনতে পারে না। এরপর কায়রা যখন জানতে পারে যে কেউ তাকে মেরে ফেলার জন্য তার অ্যাক্সিডেন্ট করিয়েছে, সেটা শুনে কায়রা অনেক অবাক হয়ে যায়। বাইরে বেরিয়ে এসে রাহুল আবিরকে বলে, আজ তোর জন্যই কায়রার এই অবস্থা। তুই যদি সেদিন কায়রার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতিস তাহলে হয়তো কায়রাকে আজ এই অবস্থায় দেখতে হতো না। তার কথা শুনে আবির অনেক কষ্ট পায়। নিজের রুমে গিয়ে দেখে একটি ডায়েরি, যেটা একটি তালা দিয়ে লক করা ছিল। এরপর ডায়েরিটা আনলক করে যখন সে ডায়েরিটা পড়তে যায় তখন সে দেখতে পায় এই ডায়েরিতে প্রিয়ার সাথে ঘটে যাওয়া কিছু বিষয় লেখা রয়েছে, যে সে নতুন সেমিস্টারে নতুন বন্ধু বান্ধবীদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে। তাদের সাথে হাসি ঠাট্টা করতে পারলেও বন্ধুত্ব ঠিকমতো টিকতে পারে না। কায়রা বিশ্বাস করতে পারে না যে সে ডায়েরিতে এত ডিপ্রেশনের কথা লিখেছে। এরপর কায়রা যখন পরের পৃষ্ঠা পড়তে যায় কেন পরের দৃশ্যে আবির কায়রার সাথে দেখা করতে আসে। আবির জানতে চায়, তোমার স্বপ্নে যে ছেলেটির কল্পনা করো সে আসলে কে? কায়রা বলে, আমার মন ভালো করার জন্য অনেক কিছু করত, সে আমাকে অনেক খুশিতে রাখতো, আর ফাইনালি আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু একটি অ্যাক্সিডেন্টে আবির মারা যায় আর আমরা চিরদিনের জন্য আলাদা হয়ে যাই। তুমি সেই দুনিয়ায় ছিলে না, কিন্তু আমি সেটা মেনে নিতে পারতাম না। কায়রার কথাগুলো শুনে আবির অনেক কষ্ট পায়। আবির বলে, আমি জানতাম না তুমি আমাকে এতটা ভালোবাসো, সেই জন্য তুমি আমাকে পাওয়ার জন্য স্বপ্ন দেখতে শুরু করেছো। কায়রা অবাক হয়ে বলে, কি? তোমাকে এইসব কথাগুলো বলা সবটাই বিফলে গেল। পরের দিন ঘুম থেকে উঠে কায়রা তার ভাইকে দেখে ভাবে, এ কোন দিক থেকে আমার চেহারায় গিয়েছে। এরা আবিরকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু আবির কিছু বুঝতে পারে না। এরপর আবির কায়রাকে এক জায়গায় নিয়ে যায়। রাহুল কায়রাকে তার বাড়ি রাখতে এসে কায়রাকে তার মনের কথা বলে যে সে তাকে প্রথম নজরে দেখেই ভালোবেসে ফেলেছে। রাহুলের কথাগুলো কায়রাকে অনেক আঘাত দেয়, কিন্তু কিছু করেও কায়রা বিষয়টি হ্যান্ডেল করে নেয়। রাহুলের মনে অনেক আঘাত লাগে, কারণ সে চাইছিল না যে কায়রা মনে মনে আবিরকে ভালো না বেসে ফেলে। এরপর তারা সেই ফটোটি তোলে যেটা কায়রা বর্তমানে দেখেছিল। পরে বাস থেকে নেমে যখন বাড়ি ফিরছিল ঠিক সেই সময় আবির কায়রাকে দেখতে পেয়ে তার পিছু করে। কায়রাকে এরকম অবস্থায় দেখে আবির অনেক কষ্ট পায়, কারণ সে আগে থেকে জেনে বসে আছে কায়রার সাথে আর কি কি ঘটতে চলেছে। বাড়ি পৌঁছে কায়রা আবিরকে ফোন করে, কিন্তু সে তাকে ফোনে পায় না। এরপর আবার যখন সে ফোন করে তখন আবির তার ফোনটি রিসিভ করে নেয়। কায়রা কেঁদে ওঠে। সে তার কথা শোনার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু আবিরের কাছ থেকে কোনো উত্তর আসে না। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও। আর এরকম রোমান্টিক ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী পর্বগুলো মিস না চলে যায়।